নমস্কার। ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা প্রত্যেকেই অনেক সংশয়ের মধ্যে আছেন। আজকের এই আলোচনায় আমি ওবিসি সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলবো। আপনারা প্রত্যেকে জানেন যে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টের কাছে, এবং এর পাশাপাশি এটাও আপনারা জানেন যে এই ওবিসি মামলা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এতদিন চলছিল। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। যেরকম 140টি জনজাতিকে মে এবং জুনের মধ্যে সংরক্ষণের তালিকায় রাজ্য সরকার এনেছে বলে হাইকোর্ট স্থগিতাদেশ দিল সমস্ত কিছুতে, যেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। কিন্তু এই হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এটাই হয়ে থাকে। কিন্তু এখন ঘটনা ঠিক কি? আজকের এই নোটিশে আমরা কি দেখতে পাচ্ছি সেটাই আজকে আলোচনার বিষয়। এসএলএসটি পরীক্ষা কি আদৌ হবে? অনেকে আমাকে বলেছিলেন যে ওবিসি মামলা হয়ে গেছে, পরীক্ষা হবে না, মামলা হয়েছে। এই ভেবে যারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন তাদেরকে বলে রাখি, পরীক্ষা হবে। আপনাকেও তৈরি হতে হবে। যদি আপনি না চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু পরীক্ষা হচ্ছে। সেই জন্যই আজকে এই নোটিশ। সেটা কি বলা হয়েছে আজকে একদম সহজে সোজা কথায় বলে দেব আমি, যেটা আমি অ্যাজ ইউজুয়ালি বলে থাকি। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি একদম এই প্রথম জায়গাটায় এখানে কেস সম্পর্কিত কথা বলা হয়েছে। যেভাবে কেস হয়েছিল, মানে মামলা হয়েছিল, মামলা দাখিল হয়েছিল, সেই সম্পর্কিত কথা। আমি ঠিক আসবো এর পরের পয়েন্ট থেকে। ওকে, যেরকম এই 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, those who may have already submitted category, okay, details may be required to resubmit category details prior to such day। অর্থাৎ কি, যারা ইতিমধ্যেই ক্যাটেগরি সংক্রান্ত জমা দিয়েছেন, মানে তথ্য জমা করেছেন আর কি, তাদেরকে পরবর্তীতে সেই তথ্য পুনরায় জমা দিতে হতে পারে। ওকে, এরপর নেক্সট আসি 3 নম্বর পয়েন্টে, অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, and link will be made available to submit and or modify ক্যাটেগরি ডিটেলস ইফ রিকোয়ার। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে, যেহেতু আবেদনকারীদের যথাসময়ে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে, যদি প্রয়োজন পড়ে ক্যাটেগরি সংক্রান্ত তথ্য জমা দেওয়া বা এই সংশোধনের লিঙ্কও দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে। ওকে, তাহলে যদি আপনি আগে ফর্ম ফিল আপ করেও ফেলেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। যদি আপনার কোনো রকম সমস্যাও হয় সেক্ষেত্রেও। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এরপর আসি 4 নম্বর পয়েন্টে। দেখুন, any final decision will be subject to outcome of the pending legal proceedings and no right will accrue in favor of any applicant who may have already applied with certain category details। অর্থাৎ কি, এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত যেহেতু এখনো সিদ্ধান্ত বিচারাধীনেই আছে, মানে সুপ্রিম কোর্টের আন্ডারে এখনো পেন্ডিং আছে, সেই হেতু এই মামলার ফলাফলের উপর নির্ভর করবে এই সমস্ত ক্যাটেগরি বিষয়টা। এবার এক্ষেত্রে আমি এটাও বলে দেব যে আপনি যদি ফর্ম ফিল আপ করতে যান, আপনি এখন যদি ফর্ম ফিল আপ করতে যান, আজকে নাকি সারাদিন ধরে আমি শুনছিলাম আমার স্টুডেন্টসরা বলছিল যে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছিলাম সার্ভার ইস্যু। বিষয়টা হচ্ছে যে আজকের এই যে নির্দিষ্টভাবে এই সমস্ত বিষয়টাকে, মানে ওবিসি বিষয়টাকেই কিন্তু ক্লারিফাই করা হচ্ছিল। ব্যাপারটা এখন কেমন দাঁড়াচ্ছে, এসসি এসটি পিএইচ, ঠিক আছে, তাদের জন্য 200 টাকা,
কিন্তু বাকি আদার মানে অল আদার্স তাদের জন্য 500 টাকা। এখন যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান, সেখানে আপনাকে অল আদার্সই দেখাবে, সেখানে আপনি 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন। এবং যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের জন্যও কিন্তু ভালো খবর আছে যে আপনি সেটাকে আবার সঠিক করতে পারবেন। ওকে, তাহলে কি হচ্ছে যে যেহেতু কেউ যদি ইতিমধ্যেই ক্যাটেগরি সংক্রান্ত কোনো তথ্য দিয়ে আবেদন করে থাকেন, সেই ভিত্তিতে আপাতত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। সুতরাং কি, আমরা যদি এই নোটিশ দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপাতত আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন অল আদার্স দিয়ে। আর যদি আপনি ভুলও করে ফেলেন, মানে যদি আপনি ওবিসি এ ওবিসি বি করে ফেলেন, সেক্ষেত্রেও আপনার সংশোধন করার লিঙ্ক কিন্তু থাকছে। তাহলে পরীক্ষা কিন্তু হচ্ছে, অপ্রিয় সত্য কথা, পরীক্ষা হবে। সেই কারণেই এত সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা। পরীক্ষা হবে বলেই এত তাড়াহুড়োতে সমস্ত কিছু গ্রহণ করা। এখনো ফর্ম ফিল আপের অনেক দিন বাকি আছে। আর এখনো যারা ভাবছেন আমরা কি অ্যাডমিশন নেব, কেন নেব, পরীক্ষা তো হবে না, ওয়েস্ট বেঙ্গলে তো কিছুই হয় না, তাদেরকে আমার কিছু বলার নেই। কারণ পরীক্ষা সত্যই হবে। সুযোগ একবার পাচ্ছেন, কাজে লাগান, না হলে আপনার মতো বোকা এই পৃথিবীতে কেউ নেই। হতে পারে যে যদি আপনি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেন, হয়তো আপনি চাকরিটা পেয়ে যেতে পারেন, আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আবার ডিপেন্ড করছে সেটা আপনার ভাবনা চিন্তার উপর। কিন্তু পরীক্ষা হবে, এসএলএসটি হবে, এবং একই সাথে গ্রুপ সি গ্রুপ ডিও হবে। ঠিক যেই যেই জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা পরীক্ষাই হবে, হতে বাধ্য। কারণ একটা কথা কি আছে জানেন তো, যে পাপ বাপকেও ছাড়ে না। আসলে এটা সত্যি, পরীক্ষা হবে। যত জায়গায় দুর্নীতি হচ্ছে সব জায়গাতেই নতুন করে রি এক্সাম নিতে হবে, এক্ষেত্রেও তাই। তাহলে আশা করি এই বিষয়টা শোনার পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। ওবিসি নিয়ে কোনো রকম প্রশ্ন আর আপনাদের মধ্যে উদয় হবে না আপাতত ভাবে। এরপর যেটা হবে সেই আপডেটও আমি আপনাদেরকে দিতে থাকবো। ওকে, সকলে ভালো থাকুন। গুড নাইট।